আজকের 10 মুহররম এই সিয়ামটি যারা রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন তার বিগত 1 বছরের সমস্ত প্রকার সাগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, তোমরা আশুরার সিয়াম রাখো, ও খলিফুল ইহুদা, আর ইহুদিদের বিপরীত করো। সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, হয় তোমরা একদিন আগে একটা রাখো, না একদিন পরে একটা রাখো। ইহুদিদের বিপরীত করণার্থে আমাদের হয় একদিন আগে একটা রাখতে হবে, না একদিন পরে একটা রাখতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন মদিনার ইহুদি খ্রিস্টানরা এই আশুরার সিয়ামটি পালন করত, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই সিয়ামটি কেন রাখো? তখন তারা বলেন, হাযা ইয়াউমুন আযীম, এটা একটা মহান দিন। আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু, এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে নাজাত দিয়েছিলেন ফিরাউনের কবল থেকে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি আলী ইজ্জাতি আযীমিস সিফাতি সামিউস সিমাতি কবীরিশ শান জলিলিল কদর রফিউল যিকর মুতাইল আমর জলিলিল বুরহান ফখীমিল ইসমি আজিজিল ইলমি কাসীরিল হিলমি আমিমিল ইহসান شديد العقاب عليم العذاب سريع الحساب عزيز السلطان فنشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فلا تظلموا فيهن أنفسكم وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفرجة صلاة الليل أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত অত্র মসজিদের মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই সমস্ত প্রকার প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্যে, যে মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ কৃপার বদৌলতে দীর্ঘ 1 সপ্তাহ পর পৃথিবীর সমস্ত কাজকর্মকে ফেলে রেখে আল্লাহ রব্বুল আলামিনের বিধান পালনার্থে এই জুমআর মসজিদে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের শানে তারি দিয়া ভাষায় শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সালাত সালাম রহমত বর্ষিত হোক বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ওনার পরিবারবর্গ, সাহাবাই আজমাইন, তাবেঈন, তাবেঈন, সকল মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাতের উপর শান্তির ধারা বর্ষিত হোক। সবাই বলুন আমিন।
সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে জুমার ফরজিয়াত রক্ষার্থে দণ্ডায়মান হয়েছি। মহাগ্রন্থ আল কোরআনের একটি আয়াত আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি, তৎসংশ্লিষ্ট একটা হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিলে আমি আমার নির্ধারিত বিষয়ে কিছু কথা আশুরাই মুহররম ও আমাদের করণীয় এ বিষয়ে কিছু কথা আপনাদের সম্মুখে বলে আমি আমার নির্ধারিত বক্তব্য ইতি টানব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আজকের হলো 10 মুহররম, যেটাকে বলা হয় আশুরাই মুহররম। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম রাখার কথা বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়া। এর ইতিহাস ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইরাক, ইরান সহ কিছু কিছু দেশে ইতিহাসকে আমরা বিকৃতি করে দিয়েছি। মূল ইতিহাসকে আমরা মানুষের সম্মুখে উপস্থাপন না করে অন্য ভুয়া ইতিহাসকে আমরা নিয়ে চলে এসেছি আশুরাই মুহররমকে কেন্দ্র করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি 12টি মাসের মধ্যে 4টি মাসকে হারাম তথা সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। তার মধ্যে একটা হলো জুলকদা, জুলহিজ্জা, মুহররম এবং রজব। এই 4টি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। জাহেলি যুগের আরবেরা তারা এই 4টি মাসের সম্মানার্থে সমস্ত প্রকার মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ সহ সব কিছু বন্ধ রাখত, এই ধরনের অকারেন্স বন্ধ রাখত। কিন্তু আমরা মুসলমান হয়ে কোনো মাস বাঁচি না, কোনো দিন বাঁচি না, কোনো ক্ষণ বাঁচি না। প্রত্যেকটা দিনে, প্রত্যেকটা মাসে, প্রত্যেকটা সময়ে অন্যায় অপরাধ আমরা করে চলেছি। শিশু ধর্ষণ সহ, দুর্নীতি সহ যত প্রকার ইসলাম বিরোধী কার্যকলাপ রয়েছে, সমস্ত প্রকার সন্ত্রাসী কার্যকলাপগুলো আমরা সমাজের মধ্যে মুসলমান হয়ে সেগুলো করে বেড়াচ্ছি, যেটা আসলে আমাদের দ্বারা করণীয় ছিল না। সম্মানিত উপস্থিতি, এই মাসের সম্মানার্থে তারা যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখত জাহেলি যুগের আরবেরা। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহাগ্রন্থ আল কোরআনে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন সূরা তাওবা 9 নম্বর সূরা 10 নম্বর পারার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। অতএব তোমরা এই মাসগুলির মধ্যে, এই মাসগুলিতে তোমরা পরস্পরের উপর জুলুম করো না, পরস্পরের উপর অত্যাচার করো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মাসগুলির সম্মান বজায় রাখতে বলেছেন, পরস্পরের উপর জুলুম নির্যাতন করতে নিষেধ করে দিয়েছেন। তার মধ্যে একটা অন্যতম মাস হলো আশুরাই মুহররম। মুহররম মাসটি মূলত আশুরাই মুহররমকে কেন্দ্র করে আমাদের মাঝে এটা বেশি প্রচলিত হয়েছে যে আমরা এই মাসে 2টি মাত্র সিয়াম ব্রত পালন ছাড়া আর কোনো কিছু করব না। এই মাসে 9, 10 অথবা 10, 11, তবে এখানে বলা হচ্ছে 9 তারিখের হাদিসটি সবচেয়ে বিশুদ্ধ। 10, 11 তারিখের হাদিসটি হাসান পর্যায়ে, কেউ কেউ এটাকে জয়ীফ বলেছেন। অন্য হাদিসের সহায়ক থাকার কারণে এই হাদিসটাকে অনেকেই হাসান বলেছেন, যার কারণে 11 তারিখকেও যদি রাখে তাহলে হবে, সমস্যা নেই। তবে 10 তারিখটা মাস্ট রাখতে হবে। বুঝতে পেরেছেন কেন রাখতে হবে? উক্ত বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মুসলিমের হাদিস, মিশকাত হাদিস নাম্বার 2039 নম্বর হাদিস, মিশকাতের 2039 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন,
আফজালুস সিয়ামে বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মুসলিম শরীফের হাদিস, মিশকাত হাদিস নাম্বার 2039 নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আফজালুস সিয়ামে বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের সিয়ামের পরে সর্বোত্তম সিয়াম হলো মুহররম মাসের সিয়াম। ওয়া আফজালুস সালাতে বা'দাল ফরজিয়াতে সালাতুল লাইল। আর সর্বোত্তম সালাত হলো ফরজ সালাতের পরে রাতের সালাত, অর্থাৎ তাহাজ্জুদের সালাত। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অন্যত্র বলেন, মুসলিমের হাদিস, মিশকাত হাদিস নাম্বার 2044, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, সুমু ইয়াউম আশুরা, তোমরা আশুরার দিনের সিয়ামটি রাখো। আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। বিশ্বনবী তিনি বললেন, আমি আশা করি এটা বিগত 1 বছরের সমস্ত প্রকার সগীরা গুনাহের কাফারা। সুবহানাল্লাহ। বিগত 1 বছরের পিছনের 1 বছরের যত প্রকার ছোট গুনাহ আছে সমস্ত প্রকার ছোট গুনাহের কাফারা একটা সিয়াম যদি আমরা রাখতে পারি, আজকের শেষ সিয়ামটি, আজকের শুক্রবার, আজকের 10 মুহররম, এই সিয়ামটি যারা রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন তার বিগত 1 বছরের সমস্ত প্রকার সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। কাবিরা গুনাহ ব্যতীত, যেই কাবিরা গুনাহ তাওবা ছাড়া ক্ষমা হয় না, তাওবা ছাড়া মাফ হয় না, তো সগীরা গুনাহের কাফারা হেতু এই সিয়াম আমাদের রাখতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বাইহাকির মধ্যে বর্ণনা, 4th খণ্ড 287 পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, তোমরা আশুরার সিয়াম রাখো, ওয়াখালিফুল ইয়াহুদা, আর ইহুদিদের বিপরীত করো। সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, হয় তোমরা একদিন আগে একটা রাখো, না একদিন পরে একটা রাখো। ইহুদিদের বিপরীত করণার্থে আমাদের হয় একদিন আগে একটা রাখতে হবে, না একদিন পরে একটা রাখতে হবে। তবে এই সিয়াম কেন, কি জন্যে ইহুদি খ্রিস্টানরা রাখতো, এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেটা আপনি পাবেন বুখারী মুসলিমের বর্ণনা, মিশকাত হাদিস নাম্বার 2067 নম্বর হাদিস, 2067 নম্বর হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন মদিনার ইহুদি খ্রিস্টানরা এই আশুরার সিয়ামটি পালন করত, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই সিয়ামটি কেন রাখো? তখন তারা বলেন, হাযা ইয়াউমুন আযীম, এটা একটা মহান দিন। আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু, এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে নাজাত দিয়েছিলেন ফিরাউনের কবল থেকে। সুবহানাল্লাহ। বলছে হাযা ইয়াউমুন আযীম, এটা একটা মহান দিন। আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে নাজাত দিয়েছিলেন। অগররাকা ফিরাউনা কওমাহু, আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউন এবং তার কওমকে ডুবিয়ে মেরেছিলেন বাহরে কুলজমের মধ্যে। বাহরে কুলজম আমরা মনে করি এটা হলো নীল নদ, অনেকে আমরা বলে থাকি নীল নদ নয়, এটা হলো লোহিত সাগরের একটা প্রণালী, বলা হয় বাহরে কুলজম। যেই বাহরে কুলজমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফিরাউনকে ডুবিয়ে মেরেছিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে আল্লাহ নাজাত দিয়েছিলেন। সেই বাহরে কুলজমের মধ্যে যখন ফিরাউনের কওমকে এবং সদল বলে যখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি চুবিয়ে মেরেছিলেন, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাসামাহু মূসা শুকরান, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর শুকরিয়া স্বরূপ, তিনি আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ সিয়াম রেখেছিলেন। সুবহানাল্লাহ। তাকে নাজাত দেওয়ার কারণে, ফিরআউনের কওমকে ডুবিয়ে মারার কারণে তিনি আল্লাহর শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ তিনি সিয়াম রেখেছিলেন। ওজন্য ফানাহনু নাসুমুহু, ইহুদিরা বলছে যে এই জন্য আমরাও সিয়াম রাখি, আমরাও সিয়াম রাখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ফানানা হাক্কু বিউলাদি মূসা মিনকুম, শোনো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ অনুসরণ করার ক্ষেত্রে, তার এই বিষয়টা মানার ক্ষেত্রে
আমরাই বেশি হকদার তোমাদের চাইতে, কারণ তোমরা তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিনকে বিকৃতি করে দিয়েছ। বুঝতে পেরেছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আমরাই বেশি হকদার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিয়াম রাখলেন ও আমারা বে সিয়ামিনা, আমাদেরকে সিয়াম রাখার নির্দেশ প্রদান করলেন। বুঝতে পেরেছেন? তাহলে আশুরাই মুহররম বা 10ই মুহররম কোন দিন, মানে এটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে এটা আমরা করে থাকি বা আমাদের করণীয়, এটা আমরা অনেকে বোঝার চেষ্টা করি না। অধিকাংশ আলেম ওলামা, অধিকাংশ প্রেস মিডিয়া, সোশ্যাল মিডিয়া সহ রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা সহ যা কিছু আছে সব কিছুতে দেখবেন এই আশুরাই মুহররমকে কেন্দ্র করে তাদের একটাই কথা, হক এবং বাতিলের লড়াই। এখানে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাসুম এবং ইয়াজিদকে তারা মালউন বলে, কিন্তু কোনো সাহাবায়ে কেরামগণ মাসুম নন, তারা একেবারে নিষ্পাপ নন, তারা ত্রুটিযুক্ত ছিলেন, ত্রুটিমুক্ত ছিলেন না। আর ইয়াজিদকে মালউন তথা অভিশপ্ত বলে থাকি, ইয়াজিদ কিন্তু অভিশপ্ত ছিলেন না। বুঝতে পেরেছেন? আমরা আমাদের সন্তানের নাম ইয়াজিদ রাখি না, সন্তানের নাম ইয়াজিদ রাখি না, এমনকি আমরা গালস্বরূপ অনেকেই বলি ওই ইয়াজিদের বাচ্চা বলি না, কিন্তু আসলে ইয়াজিদের পক্ষে কয়েকটা হাদিস আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যারা সামুদ্রিক পথে যারা ভ্রমণ করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরা লাহুম, তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সামুদ্রিক পথে কনস্টান্টিনোপল যাওয়ার ক্ষেত্রে এই সামুদ্রিক পথে তিনি এই যুদ্ধের সেনাপতি ছিলেন ইয়াজিদ, অথচ ইয়াজিদকে আমরা বিকৃতি করে দিয়েছি, তার এই বিষয়টাকে আমরা অন্যভাবে উল্টিয়ে দিয়ে আমরা এই সমাজের মধ্যে ইতিহাস আমরা ইহুদি খ্রিস্টানদের মতো ইতিহাসকে আমরা বিকৃত করে দিয়েছে, যে ইতিহাস বিকৃতি করেছে শিয়ারা। বুঝতে পেরেছেন? যে ইতিহাস বিকৃতি করেছে শিয়াদের সেই চালে আমরা সুন্নিরা, অহরহ সুন্নিরা আমরা চলছি। সম্মানিত উপস্থিতি, আসুন বলছিলাম আশুরাই মুহররমকে কেন্দ্র করে আমরা যে সকল বিদআতগুলো করে থাকি, আশুরাই মুহররম মূলত আমরা মনে করে থাকি এটা হলো কারবালার প্রান্তরে হুসাইনের সেই বিয়োগন্ত ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়, এটা আমরা অনেকেই মনে করে থাকি। আশুরাই মুহররমকে কেন্দ্র করে শিয়া এবং সুন্নি মিলে অসংখ্য শিরক এবং বিদআতের মধ্যে আমরা লিপ্ত হই। শুধু তাই নয়, আমরা কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন অনুষ্ঠানের নামে সরকারি ছুটি ঘোষণা করা হয় এই আশুরাই মুহররমকে কেন্দ্র করে, আবার বিভিন্ন প্রকার অনুষ্ঠানাদি করা হয় আশুরাই মুহররমকে কেন্দ্র করে। হুসাইনের ভুয়া কবর তৈরি করা হয় আশুরাই মুহররমকে কেন্দ্র করে। রাস্তায় রাস্তায় তাজিয়া বা শোক মিছিল করা হয় আশুরাই মুহররমকে কেন্দ্র করে। কালো ব্যাজ ধারণ করা হয় আশুরাই মুহররমকে কেন্দ্র করে। আমরা ওই বিভিন্ন প্রকার অশ্বারোহী ঘোড়া নিয়ে বা অশ্ব নিয়ে আমরা কারবালা যুদ্ধের মহড়া দিয়ে থাকি, লাঠি তীর বল্লম নিয়ে যুদ্ধের মহড়া আমরা দেই। এইভাবে আমরা এই দিন অনেকেই মনে করে থাকি, যারা আমরা সুন্নি আছি শিয়াদের কুটচালে পড়ে অনেকে আমরা মনে করে থাকি এই দিন বিবাহ শাদী মনে হয় নিষিদ্ধ। বুঝতে পেরেছেন? অনেকে বিবাহ শাদী নিষিদ্ধ মনে করেন। শুধু তাই নয়, এই দিনে অনেকে পানি পান পর্যন্ত করেন না। এই দিনে আরও অনেক কিছু বিদআতের মধ্যে এবং শিরকের মধ্যে তারা নিমজ্জিত হয়। হুসাইনের ভুয়া কবর তৈরি করে সেখানে সালাম করা হয়, তার কাছে কিছু চাওয়া হয়, মনোবাঞ্ছনা পূরণ করার জন্য কত কিছু করা হয়। সম্মানিত উপস্থিতি, এগুলো সব হলো শিরক। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একেবারে মাসুম ছিলেন না, আবার ইয়াজিদ মালউন ছিলেন না, অথচ আমরা ইতিহাসে এভাবে আমরা মনে করে থাকি এদের হক এবং বাতিলের পার্থক্য, হক এবং বাতিলের লড়াই। সম্মানিত উপস্থিতি, আসলে এটা হক এবং বাতিলের লড়াই কিনা সেটা আমাদের খতিয়ে দেখতে হবে। তার পূর্বে কিছু কথা বলি। শিয়ারা এই দিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে একটা বকরি বেঁধে রেখে তাকে লাঠি পেটা করে, খঞ্জর পেটা করে, খঞ্জর দিয়ে তাকে রক্তাক্ত করা হয়। আর বলে যে আমরা বদলা নিয়েছি। আসমানে ভুল করেছে জিবরিল আমিন, জমিনে ভুল করেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাদের যুক্তিমতে আসমানে ওহী আসার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ভুলক্রমে জিবরিল আমিন ভুল করে নিয়ে এসেছে মুহাম্মাদের কাছে। বলেন নাউজুবিল্লাহ।
ওই যে আপনারা ইরান ভক্ত আছেন না, ওই ইরানের যারা 90% কোরআনে বিশ্বাসী খোমেনি, অবশ্য হ্যাঁ এখন অ্যাট দ্যাট মোমেন্ট, এই মুহূর্তে তারা ইসরায়েলের বিপক্ষে গিয়ে ফিলিস্তিনের পক্ষে যেহেতু যুদ্ধ করছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করছে, এর জন্য আমরা তাদেরকে ওই দিক দিয়ে সাপোর্ট দেওয়া যায়, কথা বোঝেননি? কিন্তু আসলেই তারা তো আমাদের জাতশত্রু সুন্নিদের, মুসলমানদেরকে গণহারে তারা, সুন্নিদেরকে তারা গণহারে হত্যা করে। শিয়ারা বাগদাদের বুকে, আপনার ইরাকের বুকে সাদ্দাম হোসেনকে পরাস্ত করেছিল এই শিয়ারাই। এখনও বিভিন্ন অঞ্চলে শিয়াদের তাণ্ডব লীলা চলে। সম্মানিত উপস্থিতি, তারা বলতে চাই আসমানে ভুল করেছে জিবরিল আমিন, আসমান থেকে ওহী আসার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ভুল করে জিবরিল আমিন এটা মুহাম্মদের কাছে নিয়ে এসেছে, ওই জন্য আসমানে ভুল করেছে জিবরিল, আর জমিনে ভুল করেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুস্থ ছিলেন, সেই দিন ওই ইমামতের দায়িত্ব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শক্রমে তাকে দেওয়া হয়েছিল, যার কারণে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণ করার পরে প্রথম খলিফা আবু বকর হয়েছিলেন, অথচ হওয়ার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। নাউজুবিল্লাহ। আসলে কি তাই? সম্মানিত উপস্থিতি, এভাবে বহু আকিদাভ্রষ্ট, বহু সাহাবায়ে কেরামগণকে তারা গালি দেয়, ভ্রষ্ট আকিদা তাদের মধ্যে নিহিত আছে। সম্মানিত উপস্থিতি, তারা আবু বকরকে গালি দেয়, তারা ওসমানকে গালি দেয়, তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, মুগিরা বিন শুবাকে গালি দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সাহাবায়ে কেরামগণকে তারা গালি দেয়। এমনকি তারা ৫-৫ বিভক্ত, তারা ৫ কলি টুপি পরে ৫ জনকে তারা তাদের সবচাইতে ভালোবাসার আর কি ব্যক্তি হিসেবে তারা মান্য করে থাকে। তার মধ্যে হাসান আছেন, হুসাইন আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আছেন এবং আবু যার গিফারি সহ এরকম কয়েকজন আছেন। তাদেরকে তারা সুন্দরভাবে সমাদর করে, অন্যান্য সাহাবায়ে কেরামগণকে পর্যন্ত তারা গালি মারে। সম্মানিত উপস্থিতি, এই হলো শিয়াদের আকিদা। তারা এই বাংলাদেশ সহ পাকিস্তান, ভারত এবং ইরাক, ইরান সহ বিভিন্ন দেশে তারা মুসলমানদের, সুন্নি মুসলমানদেরকে বিভিন্নভাবে পর্যদস্ত করে এবং এই দিনে বিভিন্ন প্রকার দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি তারা করে। সম্মানিত উপস্থিতি, আসুন আসলে এই আশুরায়ে মুহররম হক এবং বাতিলের পার্থক্য হিসেবে তারা আখ্যায়িত করতে চায়। এটা আসলে হক এবং বাতিলের পার্থক্য কিনা, এই কারবালার বিয়োগান্ত ঘটনা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুবরণ করার বা শাহাদাত বরণের ঘটনাটা আসলে হক এবং বাতিলের পার্থক্য কিনা, এটা আমাদের খতিয়ে দেখতে হবে। সম্মানিত উপস্থিতি, যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন, তখন অনেক সাহাবায়ে কেরামগণ তারা জীবিত ছিলেন। তারা কোনো প্রকার প্রতিরোধ এবং প্রতিবাদ গড়ে তোলেননি। হক এবং বাতিলের পার্থক্য তারা তখন বুঝেননি, কিন্তু আমরা এখন সেই হক এবং বাতিলের পার্থক্য বুঝতেছি। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬০ জন সাহাবী জীবিত ছিলেন। ৬০ জন সাহাবী সহ মুসলিম বিশ্বের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ইয়াজিদের হাতে আনুগত্যের বায়াত গ্রহণ করেছিলেন, শুধু ৪ জন সাহাবী ব্যতীত। তার মধ্যে একজন হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নম্বর হলেন আব্দুল্লাহ ইবনে ওমর, তৃতীয় নম্বর হলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর, চতুর্থ নম্বর হলেন হুসাইন বিন আলী। এই ৪ জন সাহাবী ব্যতীত বাকি ৬০ জন সাহাবী সহ অন্যান্য মুসলিম বিশ্বের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ইয়াজিদের হাতে আনুগত্যের বায়াত গ্রহণ করেছিলেন। কিন্তু আমরা ইতিহাস পাল্টে দিয়েছি। ইয়াজিদকে আমরা অভিশপ্ত বলে থাকি, ইয়াজিদকে আমরা মালউন বলে থাকি। ইয়াজিদের নামে আমরা নামকরণ করতে চাই না। ইয়াজিদকে আমরা বিভিন্ন দিক দিয়ে আমরা কোনো ব্যক্তিকে ইনসাল্ট করার জন্য, গালি দেওয়ার জন্য আমরা তাকে ইয়াজিদের বাচ্চা বলে থাকি। কিন্তু আসলেই ইয়াজিদ কি আসলেই অপরাধী? তিনি কিন্তু এটা হলো রাজনৈতিক একটা ব্যাপার স্যাপার, রাজনৈতিক দিক দিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। তিনি এই বিষয়ে বারবার তিনি ক্ষমা চেয়েছেন, বারবার তিনি অনুতপ্ত হয়েছেন, বারবার তিনি বলেছেন লাআনাল্লাহু ইবনে মারজানা, হে আল্লাহ তুমি ইবনে মারজানার প্রতি লানত করো, ইবনে মারজানার প্রতি তুমি অভিসম্পাদ গ্রহণ করো, অভিসম্পাদ বর্ষণ করো। আল্লাহ, সে যদি তার রক্তের সাথে যদি রক্তের কোনো সম্পর্ক থাকতো, তার সঙ্গে যদি তার কোনো রক্তের সম্পর্ক থাকতো, তাহলে সে তাকে এভাবে হত্যা করতে পারত না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল শিমার বিন জিলজাওশান। এরা উবাইদুল্লাহ বিন জিয়াদের কোটচাল, বুঝতে পেরেছেন? উবাইদুল্লাহ বিন জিয়াদের কোটচাল বলছিলাম। ৪ জন সাহাবী ব্যতীত
বাকি সমস্ত সাহাবায়ে কেরামগণ ইয়াজিদের হাতে আনুগত্যের বায়াত গ্রহণ করেছিলেন। অবশ্য পরবর্তীতে দুইজন সাহাবী আবার তারা আনুগত্যের বায়াত গ্রহণ করেছিলেন, দুইজন ব্যতীত। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর তারা ইয়াজিদের হাতে আনুগত্যের বায়াত গ্রহণ করেছিলেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হুসাইন বিন আলী আনুগত্যের বায়াত গ্রহণ না করে তারা মক্কায় চলে গিয়েছিলেন। মক্কায় চলে যাওয়ার পরে কুফা থেকে দলে দলে লোকজন এসে তার হাতে আনুগত্যের বায়াত গ্রহণ করার অফার দিতে থাকেন। সেখান থেকে 150টি চিঠি আসে। এই চিঠি আসার পরে অনুকূল পরিবেশ পাওয়ার পরে তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে প্রেরণ করে কুফায়, কুফার অবস্থা জানার জন্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিলকে কুফায় প্রেরণ করে কুফার অবস্থা জানার জন্য যখন প্রেরণ করেন, তখন তার হাতে 12 থেকে 15,000 লোক আনুগত্যের বায়াত গ্রহণ করলে তিনি সরল মনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আসো তুমি কুফায় চলে আসো, বহু মানুষ তোমার হাতে আনুগত্যের বায়াত গ্রহণ করতে চাচ্ছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ওই ছোট মাসুম বাচ্চা এবং অন্যান্য কন্যা সন্তান বা তার স্ত্রী অন্যদেরকে নিয়ে তারা যখন চলে আসতেছিলেন, তখন সাহাবায়ে কেরামগণ তাদেরকে বললেন, ওখানে যেও না, কারণ কুফাবাসী ইতিপূর্বে তারা বিশ্বাসঘাতকতা করেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তোমার পিতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে কিনা তার কোনো গ্যারান্টি আছে? তিনি শুনলেন না। না শুনে যখন রওনা দিলেন, তখন আবার রিকোয়েস্ট করলেন, এই বাচ্চাদেরকে, এই স্ত্রী মহিলাদেরকে তোমরা রেখে যাও, বাচ্চাদেরকে মহিলাদেরকে রেখে যাও। তিনি বললেন, না আমি চললাম। তখন বলল, ঠিক আছে নিহত তুমি যাও, আল্লাহর উদ্দেশ্যে তোমাকে সুপর্দ করলাম। বুঝতে পেরেছেন? তখন তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে মুসলিম বিন আকিল যখন অনুকূল রিপোর্ট দিয়ে দিলেন, মুসলিম বিন আকিলের অনুকূল রিপোর্ট পাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে ওখানে ছিলেন নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেখানের গভর্নর, কুফার গভর্নর ছিলেন নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সমস্ত মানুষদেরকে বললেন, তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না, হুসাইন আসতেছে, তাকে আসতে দাও। কিন্তু বিভিন্ন প্রকার লোকের কানভারিতে, এখানে তো দুষ্ট প্রকৃতির লোক থাকে, তার মধ্যে শ্রেষ্ঠ হল ওবায়দুল্লাহ বিন জিয়াদ। ওবায়দুল্লাহ বিন জিয়াদের কূট পরামর্শে এবং তার কানভারিতে সেখানের গভর্নর নোমান বিন বশিরকে পদচ্যুত করে ওই বসরার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ তিনি এখানে গভর্নর হয়ে সর্বপ্রথম মুসলিম বিন আকিলকে বন্দী করে তাকে হত্যা করে। তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে বন্দী করে তাকে হত্যা করে। তখন সমস্ত মানুষগণ অন্যদিকে চলে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ ত্যাগ করেন। ত্যাগ করার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি তো চলে এসেছেন তার সপরিবার সহ। তো চলে আসার পরে এবার তিনি অবস্থা বেগতিক দেখে তিনি বললেন, 3টি অফার দিয়ে দিলেন, আমাকে যেখান থেকে চলে এসেছে সেখানে ফিরে যেতে দেওয়া হোক, অথবা আমাকে কোনো একটা জায়গায় যেতে দেওয়া হোক, কোনো একটা কিনারায় যেতে দেওয়া হোক, অথবা আমাকে ইয়াজিদের হাতে আনুগত্যের বায়াত গ্রহণ করতে দেওয়া হোক। কিন্তু এটা 3টার মধ্যে একটাই বললো যে কোনোটা মানা যাবে না, একটাই মানতে হবে তোমার। ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলে বসলো। তখন যুদ্ধ অবিসম্ভাবী হয়ে গেল। শিমার বিন জিল জাওশান তার হত্যা করে ছিন্ন মস্তক নিয়ে যখন ইয়াজিদের দরবারে হাজির হলো, তখন ইয়াজিদের দরবারে কান্নার রোল পড়ে গেল। করেছ কি? এটা তো করতে বলা হয় নাই। সম্মানিত উপস্থিতি, ইতিহাস অতি প্রাচীন, কিন্তু ইতিহাসকে আমরা বিকৃতি করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, আসুন আসলে আশুরায়ে মুহররমের বিদআত, আশুরায়ে মুহররমের এই বিদআত কখন থেকে শুরু হয়েছে সেটাও আমাদের জানা দরকার। বাগদাদের খলিফা মুতি বিন মুক্তাদিরের শাসনামলে তার কট্টরপন্থী শিয়া আমির মুইজুদ্দৌলা সে 351 হিজরির 18 জিলহজ তারিখে এই ঈদের দিন হিসেবে এটা জারি করে থাকে। 352 হিজরির 18 জিলহজ তিনি বিশেষ করে ঈদুল আজহার চাইতেও আরও অতি গুরুত্ব সহকারে এই দিনটি তারা পালন করে থাকে। খুম্ব কাওয়ার ঈদের দিন,
বুঝতে পেরেছেন? তো আসলে যখন শিয়াদের কাছে এই বিষয়টা প্রকাশ করা হলো যে তোমরা মহিলাদেরকে বলা হলো তোমরা চুল ছেড়ো, বুক চাপড়াও, তোমরা তোমাদের কাপড় ছেড়ো, মিছিল টিছিল করো, তারা খুশি মনে সেটা করলো। এবং বিশেষ করে যারা শিয়া পুরুষ তারা তা মিছিল করতে লাগলো স্বতঃস্ফূর্তভাবে। কিন্তু এটা যখন সুন্নিদের উপর চাপিয়ে দেওয়া হলো তখন তাদের মধ্যে নাগরিক অসন্তোষ সৃষ্টি হয়ে গেল। কারণ তারা তো এটা খুশি মনে করবে না, তারা তো এর বিপরীত করবে। 353 হিজরির এই দিনে যখন তাদের উপর এটা চাপিয়ে দেওয়া হলো তখন তাদের মধ্যে একটা ব্যাপক গোলযোগ সৃষ্টি হয়ে গেল, ব্যাপক সংঘর্ষ সৃষ্টি হয়ে গেল। এখনও দেখবেন ইরাকের মধ্যে সংঘর্ষ হয়, এখনও দেখবেন ইরানের সংঘর্ষ হয়, এখনও দেখবেন আফগানিস্তান, পাকিস্তান সহ ভারতের বিভিন্ন অঞ্চলে শিয়া সুন্নির দ্বন্দ্ব রয়েছে। সম্মানিত উপস্থিতি, এইভাবে এই বিষয়টা আমাদের মাঝে প্রস্ফুটিত হয়েছে। কিন্তু আসলে এই বিষয়টা এভাবেই বিকৃতি করে দিয়ে আমরা ইতিহাসকে অন্যদিকে নিয়ে গিয়েছি। অথচ আশুরায়ে মুহররম মূলত হযরতে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের নাজাতের দিন। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ফিরআউনের কবল থেকে নাজাত পেয়েছিলেন এবং ফিরআউন যেহেতু ডুবে মরেছিলেন তিনি আল্লাহর শুকরিয়া স্বরূপ সিয়াম ব্রত পালন করেছিলেন। ওই জন্য আমাদের সিরেফ এই দিনে অর্থাৎ আশুরায়ে মুহররমের এই দিবসটিকে কেন্দ্র করে 2টা সিয়াম ছাড়া আর অন্য কিছু নেই। দেখবেন যে বিভিন্ন মসজিদে বিভিন্ন জায়গায় তারা এটাই বোঝানোর চেষ্টা করে যে এটা হলো হক এবং বাতিলের লড়াই, হক এবং বাতিলের পার্থক্য। সম্মানিত উপস্থিতি, হুসাইনের নামে কেক পাউরুটি তৈরি করে বরকতের পিঠা মনে করে অনেকে সেটা অনেক টাকা দিয়ে খায়। হুসাইনের নামে মোরগ তারা ছেড়ে দিয়ে যুবক যুবতীরা মোরগ ধরার আশায় তারা ব্যস্ত হয়ে যায়। এইভাবে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন প্রকার এই আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে বিভিন্ন প্রকার শিরক এবং বিদআতের ছড়াছড়ি। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টা আমাদের জানা জরুরি, হযরতে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যেহেতু নাজাত পেয়েছিলেন ফিরআউনের কবল থেকে এবং ফিরআউন যেহেতু ডুবে মরেছিলেন, ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া স্বরূপ সিয়াম ব্রত পালন করার কারণে আমাদের সিরেফ 2টা সিয়াম ছাড়া অন্য কিছু আমরা রাখতে পারবো না। কারণ ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, ইসলাম আর নতুন করে কিছু হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তিনি এই সিয়াম রেখেছেন, ইহুদিরা রেখেছেন, খ্রিস্টানরা রেখেছেন, মক্কার কাফির মুশরিকরা রেখেছেন, তাহলে এটা তো এই রাসূল সাল্লামের মারা যাওয়ার পরে অর্থাৎ কারবালার বিয়োগান্ত ঘটনাকে কেন্দ্র করে তো নাজিল হয় নাই। আসলে কি তাই? অথচ আমরা সেদিকেই নিয়ে যাই আশুরায়ে মুহররম। হ্যাঁ, এখানে কথা আছে যে এই 10ই মুহররমের দিনে এই কারবালার বিয়োগান্ত ঘটনাটা হয়েছিল, কিন্তু আসলে আশুরায়ে মুহররমের সঙ্গে এর কোনো সামান্যতম নিকটতম সম্পর্ক তো দূরে যাক, দূরতম কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনাম। আল্লাহ বললেন, আজকের তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের পর নিয়ামত রাজি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনাম। আর ইসলাম ধর্মকে তোমাদের জন্য একমাত্র রাজি ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করে গেলাম। ইসলামের মধ্যে নতুন কোনো কিছু আর ঢুকবে না। আপনি আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে আপনি একটা মিলাদ দিয়ে দিবেন, আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে একটা আপনি আলোচনা সভা দিয়ে দিবেন, আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে একটা দোয়া অনুষ্ঠান দিয়ে দিবেন, আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে আপনি অন্য কিছু করবেন, এটা হবে না। কারণ আপনাকে সিরেফ 2টা সিয়াম ছাড়া অন্য কোনো কিছু আপনি রাখতে পারবেন না, এই অনুমতি আপনাকে দেওয়া হয় নাই। কারণ ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিদায় হজ্জের ভাষণে যখন সাহাবায়ে কেরামগণকে বললেন, আমার সাহাবায়ে কেরামগণ, আমি কি আমার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যেই বিধান নাজিল করা হয়েছে সেই বিধানটাকে তোমাদের মাঝে পৌঁছে দিয়েছি? তখন সাহাবায়ে কেরামগণ বললেন, নাআম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহর রাসূল, আল্লাহর পক্ষ থেকে যেই বিধান আপনার উপর নাজিল করা হয়েছে আপনি সেই বিধানটা পৌঁছে দিয়েছেন, আপনি সেই বিধানটা আপনি মানুষের মাঝে পৌঁছে দিয়েছেন। তখন বিশ্বনবী আসমানের দিকে এরকম শাহাদাত আঙ্গুল উঁচু করে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ।
তিনবার তিনি বললেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আজকের যারা এখানে উপস্থিত আছে তাদের মাঝে আমি ইসলামের দিনকে পরিপূর্ণ দিন আমি তাদের মাঝে প্রচার করে দিয়েছি, আর যারা এখানে আছে তারা পরবর্তীদের মাঝে প্রচার করে দিবে। ওই জন্য ইসলামের মধ্যে আপনি নতুন কিছু আপনি সৃষ্টি করবেন, ইসলামের মধ্যে নতুন কিছু আপনি তৈরি করবেন সবার উদ্দেশ্যে, সেটা হলো রিজেক্টেড, পরিত্যাজ্য। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন আমল করে যে আমলের মধ্যে আমার নির্দেশনা নাই, তাহলে সেটা রিজেক্টেড, সেটা পরিত্যাজ্য। বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নাতকে যদি আপনি সরিয়ে দিয়ে কোনো বিদআত ঢোকাতে চান, তাহলে সেখানে বিদআত ঢুকে যাবে, সুন্নাত সরে যাবে। এই একটা ঘরের একটা ফুল ঘর কমপ্লিট, এর ভেতর থেকে একটা ইট সরাতে গেলে আর একটা ইট ঢোকাতে হবে, বা আর একটা ইট ঢোকাতে গেলে আর একটা ইট সরাতে হবে, ঠিক না? একটা গ্লাসের ভেতরে পানি রয়েছে, সেই পানির ভেতরে আর একটা পানি দিলে আগের পানি পড়ে যাবে। ইসলামের মধ্যে নতুন কিছু আপনি ঢোকাতে গেলে তদ্রূপভাবে ইসলামের ভেতর থেকে কিছু একটা চলে যাবে। যখনই আপনি কিছু ঢোকাবেন, বিদআত ঢোকাবেন, তখন সুন্নাহ চলে যাবে। ওই জন্য আপনি কোন জায়গায় শিরক ঢোকাবেন, তখন তাওহীদ চলে যাবে। ওই জন্য শিরক বিদআত এটা হলো আমাদের আমলকে ধ্বংস করার সবচেয়ে উত্তম মাধ্যম। শিরক যদি আপনি করেন, তাহলে আপনার বিগত দিনের যত প্রকার নেকি আছে সমস্ত নেকি বরবাদ। আর আপনি বিদআত যদি করেন, তাহলে বিদআত করলে আপনার কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। ওই জন্য শিরক এবং বিদআত থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আমাদের তাওহীদকে গ্রহণ করতে হবে, সঠিক আকীদা গ্রহণ করতে হবে। সঠিক আকীদা যদি আমরা গ্রহণ করতে না পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের কোনো আমল তিনি কবুল করবেন না। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তোমরা এমন কোন আমল তোমরা করবা না, এমন কোন আমলের দিকে তোমরা যাবা না যে আমলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা নাই। আল্লাহর নবী যেটা তোমাদেরকে দিয়েছেন সেটা তোমরা ধরো, আর যেটা নিষেধ করেছেন তা থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। বিশ্বনবী যেটা তোমাদেরকে দিয়েছেন সেটা তোমরা ধরো, আর যেটা তোমাদের নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। অধিকাংশ মানুষ আমরা আসলটা ভুলে গিয়ে নকল নিয়ে টানাটানি, আসলটা ভুলে গিয়ে নকল নিয়ে টানাটানি। আমরা 5 ওয়াক্ত সালাত অনেকে আদায় করি না, দেখবেন যে শবে বরাত নিয়ে মারামারি। বুঝতে পেরেছেন? আমরা 5 ওয়াক্ত সালাতের ধার ধারি না, দেখবেন যে মিলাদ নিয়ে মারামারি। আমরা 5 ওয়াক্ত সালাতের ধার ধারি না, অন্যান্য যে সকল বিদআতি আমল সেই আমলগুলো নিয়ে মারামারি, কাটাকাটি, ডিবেট এবং বিভিন্ন প্রকার তর্ক বিতর্ক নিয়ে মাথা ফাটাফাটি। সম্মানিত উপস্থিতি, আসুন বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে যে বিষয়টা দিয়েছেন সেই বিষয়টা ধরতে হবে, আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের মাঝে একটা পরিপূর্ণ দিন, পরিস্ফুটিত দিন তিনি আমাদের মাঝে প্রচার করে গেছেন। আপনার এই যে দিনের ভেতরে যেগুলো আছে, সালাত থেকে শুরু করে সিয়াম, হজ, যাকাত সহ যা কিছু আছে সবগুলো আপনি সহিভাবে যদি আপনি মানতে চান, তাহলে এটা আপনার পক্ষে মানা অনেকটা কষ্টসাধ্য হবে, যদিও সহজ। বুঝতে পেরেছেন? কিন্তু আপনি নকল নিয়ে টানাটানি করবেন কেন? সম্মানিত উপস্থিতি, আসুন বলছেন অধিকাংশ মানুষ আমরা দুনিয়া থেকে গাফিল, অধিকাংশ মানুষ আমরা দুনিয়ালোভী হয়ে গেছি। পরকালীন জীবনের জন্য একটু পাথর অর্জন করার চেষ্টা আমরা করি না, কারণ পরকালীন জীবনটা আমাদের জন্য অধিকতর মঙ্গলজনক এবং চিরস্থায়ী একটা জীবন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া আল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বললেন সূরা আলাম 87 নম্বর সূরা 30 নম্বর পারার 16 এবং 17 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়াবী জীবনটাকে বেশি প্রাধান্য দিতে চাও, দুনিয়াবী জীবনটাকে বেশি তোমরা মূল্যায়ন করতে চাও। আল্লাহ বললেন না না, আল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমাদের জন্য সবচেয়ে মঙ্গলজনক এবং চিরস্থায়ী জীবন হলো পরকালীন জীবন। পরকালীন জীবনের জন্য অধিকাংশ মানুষ কিন্তু আমরা প্রস্তুত নই। যদি সালাতের কথা কাউকে যদি বলেন, তখন বলে হুজুর এখন আমি সালাত আদায় করতে পারতেছি না, আমার লুঙ্গি নষ্ট। সালাত আদায় করতে পারছে না, লুঙ্গি নষ্ট। অনেকেই বলে হুজুর ভীষণ চাপের মধ্যে আছি, এখন সালাত আদায় করতে পারছি না, চাপটা কমে যাক, কাজ টাজগুলো একটু কমে যাক, তারপরে সালাত আদায় করব। ওই জন্য কবি সুন্দর ভাষায় বললেন, মানুষ এখন মত্ত মাতাল, মানুষ এখন মত্ত মাতাল, গান বাজনার তাসে
সালাত পড়ার কথা বললে মুস্কি মুস্কি হাসে আর বলে পড়ব হুজুর পড়ব সালাত, আর কটা দিন যাক একটু ঝামেলায় আছি, সালাত পড়ার পাচ্ছি না তো ফাঁক, সালাত পড়ার ফাঁক পায় না। অথচ চায়ের দোকানে গিয়ে এই এখন বর্তমান বিশ্বকাপ ফুটবল চলতেছে, কেউ ব্রাজিলের সাপোর্টার, কেউ দেখবেন যে আর্জেন্টিনার সাপোর্টার, রাত্রি যাপন করে রাত 3টির সময় উঠে এই নাদান মূর্খের বাচ্চারা দেখবেন যে ওই ব্রাজিলের খেলা দেখে, আবার কেউ আর্জেন্টিনার খেলা দেখে। হে যুবক, তোমাকে উদ্দেশ্য করে বলি, হে মুসলমান তোমাকে বলি, এই ব্রাজিল আর্জেন্টিনা এখনো সমকামিতার বিধান চালু রয়েছে, তাদের দেশে এখনো সমকামিতার বিধান চালু রয়েছে। যেই দেশে যেই বিধর্মী রাষ্ট্র, যে ইহুদি খ্রিস্টান, তাদেরকে তুমি কিভাবে সাপোর্ট করো আমার বুঝে আসে না। ফজরের সালাত জীবনেও ও সালাত আদায় করতে যায় না মসজিদে, অথচ 3টির সময় উঠে প্রজেক্টর দিয়ে তারা সুন্দরভাবে এই খেলাগুলো তারা উপভোগ করতেছে। এত বড় হতভাগা নাতান মূর্খের দল আর কেউ হতে পারে না। ওই জন্য বলছিলাম, আমরা অধিকাংশ মানুষ পরকালীন জীবন সম্পর্কে গাফিল। ইহকালীন জীবনটা আমরা বেশি বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। যদি বলি যে আপনারা ইহকালীন জীবনের জন্য কিছু দান সাদাকা করেন, আমাদের এই ঢাকার বুকে একটা কর্মী সম্মেলন হবে, দ্বিবার্ষিক কর্মী সম্মেলনের জন্য আপনারা যার যা ইচ্ছা 20 টাকা, 50 টাকা, 100 টাকা কুপন কাটবেন। দেখবেন যে কয় হুজুর টাকা নেই, হুজুর টাকা নেই পকেটে। অথচ ওই বেচারা যখন চায়ের দোকানে যাবে তখন বলে, সলিম ভাই আপনি একটা চা খান আর একটা বিস্কুট আপনি খান, কলিম ভাই আপনি একটা খান, এই কলিম ভাইয়ের একটা চা আর বিস্কুট দাও। ওখানে 10 টাকা, ওখানে 10 টাকা, 20 টাকা, আর নিজের 10 টাকা, 30 টাকা চলে গেল। আর যদি কেউ বেইটে যদি আসে তাহলে তার পিছনে আরও 20 টাকা চলে যায়, মোট 50 টাকা চার দোকানে গেলে খরচ। অথচ তাকে যখন বলা হলো কুপন একটা কাটেন, বলে হুজুর টাকা নেই। বুঝতে পেরেছেন? এই হলো আমাদের দশা। এই 50 টাকাতে একটা কুপন যদি কাটেন, তাহলে এটা আপনার জন্য পরকালীন জীবনে কাজে আসবে না। কারণ দান সাদাকা আপনার বালা মুসিবত দূরীভূত করে দেয়। কবরের উত্তাপ, দান সাদাকা আপনার কবরের উত্তাপ নিভিয়ে দেয়। আল্লাহর ক্রোধ বিনষ্ট করে দেয় দান সাদাকা। আপনার উপর যদি আল্লাহ ক্রোধান্বিত হন, দান সাদাকার মধ্য দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই রাগ, আপনার প্রতি আল্লাহর যে রাগ, সে রাগ আল্লাহ তুলে নেন। সুবহানাল্লাহ। ওই জন্য বলছিলাম, যদি আমরা দান সাদাকা দিয়ে যদি একটা হুজুরের কাছ থেকে বলি, যদি একটা মারহাবা পাই, হুজুর যদি বলেন মারহাবা জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন ওয়া হাসানাল জাযা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তোমার অমুক বান্দা 100 টাকা দান করল, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, কামাই রুজিতে বরকত দাও, হায়াত দারাজ করো, তামাম জীবনের গুনাহ মাফ করো। রব্বুল আলামিন তুমি তার সার্বিক জীবনে সফলতা দান করো, আল্লাহ তুমি তার মঙ্গল দান করে। এরকমভাবে যদি বলি, তখন দেখবেন একজন 100 টাকা দিলে পেছনে লাইন পড়ে যায়। কারণ তারা চায় যে আমি একটা হুজুরের কাছ থেকে দোয়া নেব, কিন্তু দোয়া যদি না করে তাহলে আর দান আসে না, ঠিক না? আমরা আবার এই লৌকিকতায় বিশ্বাসী, জি এভাবে দান করা জায়েজ আছে, তবে আপনি গোপনে দান করেন, গোপনে দান করা সবচাইতে ভালো। আবার প্রতিযোগিতা করে দান করাও ভালো, কিন্তু গোপনে দান করা সবচাইতে ভালো। 7 শ্রেণীর ব্যক্তি আর সে আজিমের তলে ছায়া পাবে, তার মধ্যে 7 নম্বরে বলা হলো যে যেই ব্যক্তি ডান হাতে দান করছে, বাম হাত বুঝতে পারবে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে, বিশেষ করে আমরা একটা সংগঠনভুক্ত আছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, বিশেষ করে যুব সংঘের একটা দ্বিবার্ষিক কর্মী সম্মেলন আপনার ঢাকাতে যে কর্মী সম্মেলনটা, এই কর্মী সম্মেলনের জন্য আপনাদের এখানে কিছু কুপন এসেছে, আপনারা কাটার চেষ্টা করবেন, পরকালীন জীবনের জন্য কিছু পাথা অর্জন করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই কথা বলে আমি আমার কথা এখানে শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফানা ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফাইন্নাহু তাআলা জাওয়াদুন কারিমুন মালিকুন রাউফুর রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فنشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على سائر الأنبياء والمرسلين وعلى الملائكة المقربين وعلى عباد الله الصالحين خصوصا على الخلفاء الراشدين المهديين على جميع الصحابة الأنصار المهاجرين وعلى التابعين الزاهدين الراشدين برحمتك يا أرحم الراحمين اللهم اقض حاجاتنا واشف حاجاتنا واستر عوراتنا وكفى بك مجيبا قريبا لمن خبيرا